তারা মনে হচ্ছে দম বন্ধ একটা অবস্থা থেকে তারা একটা মুক্তির, তারা নিঃশ্বাস গ্রহণ করার মতো একটা পরিবেশ সামনে দেখতেছে। তাদের মধ্যে এমন একটা উচ্ছ্বাস এবং আনন্দ শুরু হয়েছে। কারণ চাঁদা দিতে দিতে ব্যবসায়ীদের জান শেষ। 3 টাকার ব্যবসা করলে 5 টাকা চাঁদা। তো এই জন্য তারা বুঝতেছে যে চাঁদাবাজির রাজনীতি কারা করে এবং কারা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে দুঃখী মানুষের, গরিব মানুষের, ব্যবসায়ী মানুষের কাছ থেকে গলায় পাড়া দিয়ে চাঁদা উসুল করে, দাবি করে, তাদের কাছ থেকে তাদের উপার্জিত সম্পদ কেড়ে নেয়। এই জাতীয় অত্যাচারী, জালিম, শোষকদের কাছ থেকে এই এলাকার মানুষজন তারা মুক্তির আশায় প্রহর গুনতেছে। আলহামদুলিল্লাহ, এই জন্য যেখানে যাচ্ছি স্বতঃস্ফূর্ত এক বিপুল সাড়া। তারা নিজেরাই নিজেদের উদ্যোগে আমাদেরকে আহ্বান জানাচ্ছে। বিপরীত দিকে আরেকটা সাড়া আছে, সেটা হলো এলাকায় এলাকায় যারা চাঁদাবাজি করে তারাও কিন্তু খুব একসাথে হইতেছে। এই চাঁদাবাজরা মনে করতেছে যে যদি এলাকায় নতুন নেতৃত্ব আসে তাহলে তো আর সামনে চাঁদাবাজি করা যাবে না। এই জন্য এখন তারাও কিন্তু আলাদা করে সব জায়গায় চাঁদাবাজি যারা করে তারাও সংগঠিত হচ্ছে, আর সাধারণ জনতাও সংগঠিত হচ্ছে। আমরা মনে করি চাঁদাবাজরা তারা যতই শক্তিশালী হোক, তাদের কাছে যতই অস্ত্রের ক্ষমতা থাকুক, সাধারণ জনগণ তাদের চেয়ে সংখ্যায় বহু বহু গুণ বেশি, এবং সাধারণ জনতার ঐক্য সন্ত্রাসীদের অস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কাজেই এই জন্য যারা বিগত দিনে এই এলাকায় দোকানদারদের কাছ থেকে চাঁদা নিয়েছে, বাড়িওয়ালাদের কাছ থেকে চাঁদা নিয়েছে, এটা প্রত্যেকটা ব্যবসায়ী জানে, প্রত্যেকটা বাড়িওয়ালা জানে। এলাকার যারা হকার আছে, ছোটখাটো এই ভ্যান নিয়ে রাস্তার পাশে সামান্য একটু পণ্য নিয়ে, মালামাল নিয়ে সারাদিন বিক্রি করে কোনো রকম সংসারটা চালায়, তারা তো সবাই জানে তাদের কাছ থেকে চাঁদা কারা খায়। রাস্তা হলো সরকারি রাস্তা, সেই রাস্তা হলো জনগণ চলবে, দোকান করে জনগণ, সাধারণ মানুষ। তো চাঁদা নিলে যারা জনগণ রাস্তা দিয়ে হাঁটাচলা করে, সমস্যা হলে তাদের হবে। এই চাঁদাবাজটার সমস্যা কি? এই যে চাঁদাবাজি করে, এই যে আমাদের এখান থেকে আল্লাহ করিম মসজিদ থেকে যদি আপনি 3 রাস্তা পর্যন্ত দিক দিয়ে একেবারে আপনি বেরিবাদ দিয়ে সোজা চলে যান, আরো আগে জিজ্ঞেস করে দেখেন তো এদের কাছ থেকে এই গত মাসগুলোতে কারা চাঁদা নিয়েছে, কারা চাঁদা তুলছে, এবং সেই চাঁদাবাজদের কেউ আমার সাথে আছে কিনা। আমার আশেপাশে রিক্সার ক্যাম্পেইন করে যারা, তাদের মধ্যে কোনো চাঁদাবাজ আছে কিনা। যদি এলাকার কেউ বলতে পারে, কোন দোকানদার বলতে পারে যে হুজুর আপনার পাশে যে লোকটা আছে সে চাঁদাবাজ, সে আমার পাশে আর দেখবেন না তাকে ইনশাআল্লাহ। আমি বলবো অন্য কোন প্রার্থী সৎ সাহস থাকলে এরকম বলুক। এই কথা বলার পরে পরের দিন আশেপাশে আর কোনো লোক থাকবে না, কারণ আশেপাশে যা আছে সব। এই জন্য আমরা ইনশাআল্লাহ যে লড়াইতে নেমেছি সেটা হলো আমাদের মোহাম্মদপুর এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক মুক্ত সমাজ গড়ার এই সংগ্রামে আমরা নেমেছি। আজকের এই সুমহান রজনী, শবে বরাত, লাইলাতুল বারাতে আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করব। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমাদের মোহাম্মদপুর এলাকার জন্য বিশেষভাবে দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সব জুলুম, শোষণ, বৈষম্য, চাঁদাবাজি, ধান্দাবাজি, ফাও খাওয়ার, এই ফাও খাওয়া পার্টির হাত থেকে আল্লাহ যেন বাংলাদেশটাকে মুক্ত করেন। বাংলাদেশটাকে যেন আল্লাহ এই ফাও খাওয়া পার্টির হাত থেকে নাজাত দেন। কর্ম করে খাও, ব্যবসা করে খাও, চাকরি করে খাও,
কর্মসংস্থান তৈরি করো। চান্দাবাজি আর টেন্ডারবাজির রাজনীতি ইনশাল্লাহ বাংলাদেশে আর বেশি দিন চলবে না। যারা মনে করতেছেন যে এখন কিছু বিনিয়োগ করে, এখন কিছু টাকা পয়সা খরচ করি, 5 বছর সুদে আসলে তুলে নেবেন, মনে রাখেন বাংলাদেশে সেই রাজনীতি আর বেশি দিন চলবে না। কাজে ফাও খাওয়ার ধান্দা বাদ দিয়ে ব্যবসা বাণিজ্যে মনোযোগ দেন, চাকরি বাকরিতে মনোযোগ দেন। ফাও খাওয়ার দিন শেষ, রিক্সা মার্কার বাংলাদেশ। এই জন্য আমরা আর কথা দীর্ঘায়িত করছি না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য এখানে ছোট্টই অফিসের কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে। আপনাদের নির্বাচনী যে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, এখানে আমাদের প্রচারপত্র থাকতেছে। ভোটারদের ইনফরমেশন যদি লাগে, আপনাদের যে কোথাও যে কোনো নির্বাচনী কার্যক্রমের প্রচারণার জন্য যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, পরামর্শের প্রয়োজন হয়, আপনারা এখানে আসবেন এবং এখানে যোগাযোগ করে আপনারা এই কার্যক্রমগুলো পরিচালনা করবেন ইনশাল্লাহ। সুস্থ থাকবেন তো সবাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ এবারের মুক্তির মার্কা